প্রিয় কৃষক এবং উদ্যোক্তা ভাইরা, জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প NETP-2 এর অর্থায়নে আমরা দিগলকান্দি গ্রামে যে টাইকো কম্পোস্ট হাবটাকে প্রতিস্থাপন করেছি আমাদের বাংলাদেশের প্রথম একটা মডেল টাইকো কম্পোস্ট হাব হিসেবে। সেই হাবের প্রতিষ্ঠা লগ্নে এই অত্র যে কৃষক সংগঠন আছে, কমন ইন্টারেস্টেড গ্রুপ বা CIG আছে, সেই CIG যে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আমরা তার সাথে আজকে কথা বলবো। তো আপনারা এই যে টাইকো কম্পোস্ট হাবটা করেছেন, এই টাইকো কম্পোস্ট হাব করার শুরুটা আপনাদের আসলে কিভাবে হলো? শুরুটা আমাদের এই গ্রামে আমাদের একটা সমিতি আছে, দিগলকান্দি CIG সবজি চাষি সমবায় সমিতি লিমিটেড। এটাতে আমরা কাজ করতেছি, সঞ্চয় উঠায় এইভাবে। তারপরে আমরা দেখলাম যে কি কাজ করলে আমরা এখানে অর্থ আমাদের আসবে, এই জন্যে আমরা টাইকো কম্পোস্ট সার শুরু করলাম। এটা আমরা নিজেরাই উদ্যোগ নিলাম যে এইভাবে কিভাবে এই সারটা বানানো যায়। তো আমরা উদ্যোগ নেওয়ার পরে আমরা সারটা বানালাম। বানানোর পরে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই সার নিতে আসে, কিন্তু আমার যে পরিমাণে তারা নিতে আসে সেই পরিমাণে আমরা দিতে পারি না, আমাদের উৎপাদন অল্প। তো এইটা কীভাবে আমরা উৎপাদন করলে আমরা চাহিদাটা পূরণ করতে পারবো, এটা আমরা আমাদের অফিসারের কাছে আমরা গেলাম। আমাদের এখানে কৃষি অফিসারের কাছ থেকে আমরা শুনলাম যে আমরা কিভাবে এটা উৎপাদন করলে আমরা চাহিদাটা পূরণ করতে পারবো। তো আমরা উপজেলা অফিসারের কাছে গেলাম, সেখান থেকেও আমরা বুদ্ধি পরামর্শ নিলাম। নেওয়ার পরে আমাদের NETP আওতায় আমাদের একটা দরখাস্ত দিলাম। সেখানে আমরা কিছু টাকা দিলাম, 30% টাকা দিলাম, ওনারা আমাদেরকে 70% টাকা দিয়ে আমরা একটা হাব ওনারা আমাদেরকে সৃষ্টি করে দিল। তারপর আমরা এখানে এই সার এখন উৎপাদন করতেছি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা চাহিদাটা পূরণ করতে পারতেছি। এইভাবে আমরা 30% টাকা আপনারা দিয়েছেন, সরকারের 70% টাকা, 100% টাকায় নির্মিত যে হাবটা, এই হাবটাতে এখন কি পরিমাণ উৎপাদন আসলে আপনাদের এখানে এখন হচ্ছে? এখন আমাদের এই হাবে আমাদের 32টা পিড আছে। এই 32টা পিডে আমরা প্রায় 30 টন সার উৎপাদন করতে পারতেছি। প্রিয় কৃষক, 32টে পিঠে ওনারা 30 টনের মতো টাইকো কম্পোস্ট উৎপাদন করছে। তো আপনারা যে টাইকো কম্পোস্ট উৎপাদন করছেন, এটার মূল ক্রেতা কারা, কারা কিনছে এই কম্পোস্টগুলো? এটা আমাদের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসতেছে। কারো বাগান আছে, বিভিন্ন জায়গা থেকে কারা জমিতে দিচ্ছে, এইভাবে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসতেছে। গ্রামেও কৃষকেরাও আমাদের এখান থেকে নিচ্ছে। তাহলে একটা বড় মার্কেট এখন আপনাদের তৈরি হয়েছে। আপনারা বলছেন যে সেই প্রথমে আপনারা খুব অল্প থেকে শুরু করেছিলেন। হ্যাঁ, অল্প থেকে শুরু করেছি। প্রচুর চাহিদা এখান থেকে আসলে আপনারা কৃষি অফিসের সাথে যোগাযোগ করছেন, তারা একটা প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে এই হাবটা প্রতিস্থাপন করে এই যে হাবটা প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, এটা মোটামুটি কয়বার আপনাদের সার এসেছে এখান থেকে এই পর্যন্ত? 4বার। 4বার সার এসেছে। হ্যাঁ, 4বার সার এসেছে। আপনারা কত টাকা কেজি এই কম্পোস্টটা বিক্রি করেন? 10 টাকা কেজি। আপনারা যদি 10 টাকা কেজি বিক্রি করেন, তাহলে প্রিয় কৃষক, আমরা দেখেন এখানে যদি 30 টন সার আসে, 30,000 কেজি সার আসে, তাহলে অনায়াসে এই হাব থেকে তারা কিন্তু 3 লক্ষ টাকা পরিমাণে সার উৎপাদন করতে পারবে। তো এই যে 3 লক্ষ টাকা সারের উৎপাদন আমরা চিন্তা করছি যে আসবে এখান থেকে 3 লক্ষ টাকা, হয়তো কখনো কম বেশি হতে পারে, কিন্তু তাহলে এই যে এই 3 লক্ষ টাকা সার উৎপাদন করতে আপনাদের খরচটা হয় কি রকম? খরচ আমাদের 1.5 লাখ টাকার মতো খরচ হয়। 1.5 লাখ টাকার মতো এখানে খরচ হয়। সেখানে 3 লাখ টাকা আসে, তাহলে মোটামুটি দেখা যায় যে 50% লাভ আপনাদের এখানে আসে থেকে যায়। একটা হাব বাংলাদেশের প্রথম জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় স্থাপিত, এবং এইটার ক্রেডিট আসলে স্থানীয় কৃষকদের হলেও কৃষি বিভাগের সম্পূর্ণ সহযোগিতায় কিন্তু আসলে এটা হাবটা হয়েছে। তো বিষয়টা হলো যে এই হাবটা বাংলাদেশের মধ্যে একটা মডেল হাব হিসেবে রূপান্তরিত হয়েছে। এখানকার যে টাইকো কম্পোস্ট উৎপাদন করা হয় গোটা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন জায়গাতে যখন যেখানে গেছে সেখানে কিন্তু সুনাম কুড়িয়েছে। তো আপনারা আসলে এই যে দেশবাসী আপনাদের যে এই ভিডিওটা দেখবে, আপনারা তাদের কাছ থেকে কি সহযোগিতা চান যে এটার উন্নয়নে বা আপনাদের উন্নয়নে বা কৃষকদের উন্নয়নে? আমরা চাই যে এই সারের চাহিদা আরও আমাদের কাছে আসুক, বেশি হোক, আমাদের হাপের উন্নয়নটা আরও বাড়ুক, এটাই আমরা চাচ্ছি। যে আমাদের কাছে আছে, সরকারের কাছে আমাদের চাওয়া আছে যে এই হাপটা যে চালাচ্ছি, এরপর আমাদের সরকার যেন আরও সহযোগিতা করে। আমরা এই হাপের মালগুলি যেমন ভ্যানে পাঠাচ্ছি, এটা ওটা আমাদেরকে ট্রাকের ব্যবস্থা যদি করে দিতে পারে, তাহলে আমাদের আরও হাপের উন্নতি হবে।
আচ্ছা, আমরাও নিবেদন রাখবো সরকারি নীতি নির্ধারক পর্যায়ে এরকম কৃষক সংগঠন যারা নিজেদের রক্ত পানি করা শ্রমে সাধারণত আমাদের খাদ্য যোগায়, তাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য তাদের জন্য যতটুকু সহযোগিতা দরকার সরকার বাহাদুর অবশ্যই সেটা করবেন। তো আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে এই যে আপনারা যে হাবটা প্রতিষ্ঠা করছেন, সেই প্রথম থেকে আপনারা বললেন যে শুরু করেছেন অল্প কিছু দিয়ে, আসলে এই পুরোটা সময় কি কৃষি বিভাগ আপনাদের সাথে ছিল? হ্যাঁ ছিল, মানে কৃষি বিভাগ আপনাদের পরামর্শ আমাদের দিয়েছে? পাশে প্রথম আছে। প্রশিক্ষণটা হ্যাঁ আপনার কৃষি বিভাগ দিয়েছে? হ্যাঁ আচ্ছা, প্রথম থেকেই কিন্তু ওনারা কৃষি বিভাগ পরামর্শ নিয়েছে। প্রিয় কৃষক এবং উদ্যোক্তা ভাইয়েরা, আপনারা যে যেখানেই আসলে টাইকো কম্পোস্ট উৎপাদন করতে চান না কেন, নিকটস্থ উপসহকারী কৃষি অফিসার অথবা স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন, আপনারা অবশ্যই টেকনিক্যাল বা প্রযুক্তিগত সহযোগিতা পাবেন। তো আমরা এই যে আপনাদের টাইকো কম্পোস্ট হাবে এসেছি, এই যে টাইকো কম্পোস্ট হাবের যে শুরু, সেই শুরুটা এখানে কিভাবে হলো আপনি একটু যদি দয়া করে বলেন। আমরা সাধারণত আমরা জানি যে আমাদের নিজের জ্ঞানে তো এটা কোনোদিনও আমরা করতে পারবো না। আমাদের কৃষি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম ভাই ইনি আমাদের এখানে আসার পরে আমরা এগুলো সবগুলো জানতে পেরেছি, এবং তিনি আমাদেরকে পারিতপক্ষে যতদূর আমাদেরকে অনেক সময় দিয়েছে এবং আমাদেরকে অনেক সার্বিক সহযোগিতা করেছে, কিভাবে করতে হবে তিনি আমাদেরকে শিখাইছে। তারপরেই আমরা এখানে তার ইয়েতেই আমরা এতদূর অগ্রসর হতে পারছি। এই যে আপনাদের গ্রামটা আমরা ইতিপূর্বে দেখেছি, এখানে বিভাগীয় কমিশনার মহোদয় পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক মহোদয় পরিদর্শন করেছেন, বিভিন্ন সচিব মহোদয় পরিদর্শন করেছেন, এবং কৃষি সম্পদ অধিদপ্তর মহাপরিচালক মহোদয় এখানে পরিদর্শন করেছেন। সবাই কিন্তু আসলে আপনাদের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তো এই যে সন্তোষ প্রকাশ করা, এক্ষেত্রে আপনাদের কি প্রাপ্তি বা আপনারা কি পেয়েছেন বলে আসলে মনে করেন? তার সাথে আমাদের অনেক উপকার হয়েছে। যেমন আপনি যে কথাটা বললেন, তেনারা আসে দেখার পরে আমাদেরকে এখানে এই হাব করার জন্য সরকার থেকে আমাদেরকে 70% টাকা দিয়েছে, এবং আমরাও তাদের ওই টাকার সঙ্গে 30% টাকা দিয়েছি। দেওয়ার পরে আমরা এই হাবটা তাদের সহযোগিতায় করতে পারছি। এই হাবটা হওয়া থেকে আপনাদের গ্রামের উন্নয়ন হয়েছে? হ্যাঁ, আমাদের গ্রামে অনেক উন্নয়ন হয়েছে। যেমন অনেক বেকার ছেলেপেলে আছে, তারাও এই হাবের সদস্য, এবং তারা নিজেরাও ব্যক্তিগতভাবেও তৈরি করছে। কতজন আসলে আপনার এই হাবে কাজ করে প্রতিদিন? এই হাবে আমাদের পার ডে প্রায় অনার্গল 2 জন সবসময় থাকি। তারপরেও অনেক সময় দেখা যায় যখন আমরা হাবটা সার তৈরি করি শুরুতেই, তখন হয়তো 5-7 জন লোক আমাদের সবসময় লাগে। সর্বশেষে আপনার কাছে যেটা চাওয়া, যে এই যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন কৃষকের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই যে আপনাদের এই প্রচেষ্টা, এই যে অগ্রগতি, এই অগ্রগতিতে আসলে আমাদের দেশের যিনি সরকার প্রধান আছেন বা বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো আছে, আসলে তাদের কাছে আপনার কোনো কিছু চাওয়া আছে কিনা? তাদের কাছে আমাদের চাওয়ার অবশ্যই আছে। আমরা এই সারটা তৈরি করেছি এখানে, আমরা তো আর সাধারণত কৃষকের কাছে তো আর সব সার বিক্রি করা যাবে না। আর তেনারা যদি আমাদেরকে সহযোগিতা করে, হয়তো চা বাগান আছে, আম বাগান আছে, তারপরে আপনার এই যে আরও অনেক বাগান আছে, এগুলা এই সার ট্রাইকোডার্মা যদি বাগানে যদি দেওয়া যায়, যে কোনো শুধু বাগানেই না, যে কোনো ফসলেই যদি দেওয়া যায়, তাহলে ফসল, আমি তো মনে করি রাসায়নিক সার যদি 100 ব্যবহার করি, আমরা 100 ব্যবহার না করে যদি ওখানে রাসায়নিক হাফ কেজি ব্যবহার করি, এবং এই ট্রাইকোডার্মা যদি 1 কেজি ব্যবহার করি, তাতে আমার কমও লাগবে। সরকারের কাছে আমাদের চাওয়া, যাওয়ার জন্য যদি সহযোগিতা করে, আমরা তাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো। ভাইয়েরা, আমরা আজকে এই যে টাইকো কম্পোস্ট হাবের যে টাইকো কম্পোস্ট উৎপাদন হয়, সেই কম্পোস্ট যারা ব্যবহার করেছেন, সেই রকম একজন কৃষক মোহাম্মদ রফিকুল ইসলাম, আমরা তার কাছ থেকে জানতে চাইবো, আপনি যে এই টাইকো কম্পোস্ট ব্যবহার করেন, আপনি কি ব্যবহার করেন? হ্যাঁ, আপনি যে ব্যবহার করেন, এই যে টাইকো কম্পোস্ট ব্যবহারের ফলে আপনি কি কোনো পরিবর্তন বুঝতে পারছেন? হ্যাঁ, পরিবর্তন বুঝতে পারছি। আমি নিজে এগুলো টাইকো কম্পোস্ট ব্যবহার করে ফসলের সেই তেজ, আমি আর রাসায়নিক সার ব্যবহার এখন কম করি। আপনার এই জমিগুলোতে কি রোগবালাই? রোগবালাই কম। এই টাইকো কম্পোস্ট ব্যবহার করলে রোগবালাই খুব কম, ফলন বেশি হয়। ফলনও বেশি? হ্যাঁ, ফলনও বেশি হয়। এই জন্য কৃষক এখন খুব আনন্দিত এই টাইকো কম্পোস্ট ব্যবহার করে। কি ফসলে এই টাইকো কম্পোস্টটা ব্যবহার করেন? মূল্য, তারপরে আলু, শসা,
করলে ব্যবহার করেন কখনো? ধানও ব্যবহার করি। ধানে ব্যবহার করেন। ধানে ব্যবহার করলে ধানে আরো বেশি মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেঁতের জন্য। তেজ বেশি হয়ে যায়। তেঁত বেশি হওয়ার জন্য ধান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধানে অতি অল্প ব্যবহার করি আমরা। ধানের ডোজটা খুব কম হ্যাঁ, ব্যবহার করেন, কম কারণ ব্যবহার ধানে করি। টাইকোগ্রামেট ব্যবহার করলে সেখানে খুব বেগ পায় বা হ্যাঁ, বেগ ধানের পায় মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধান কি বেশি হয় না তাতে? হ্যাঁ, ধান ফলন সেই বেশি হয়। আচ্ছা, ফলন বেশি হয়। তাহলে এই যে আপনারা টাইকোগ্রামেট ব্যবহার করছেন, মোটামুটি ক বছর হলো আপনারা ব্যবহার করছেন? হবে 4 বছর হচ্ছে প্রায় 4 বছর হলো হ্যাঁ, আপনি এটা ব্যবহার করছেন। ব্যবহার তো করেছি। আপনার এলাকার কি রকম কৃষক এটা আসলে ব্যবহার করে? আরে, এত পরিমাণ টাইকোগ্রামেট উৎপাদন হচ্ছে, তারপরেও কিন্তু আসলে এখানে ওনাদের যে চাহিদাটা আছে সেই চাহিদা কিন্তু পরিপূর্ণভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না, যে কারণে তারা যদি আপনাদের এই এখানকার যে হাবটা, এখানে আমরা যতটুকু জানি যে এই গ্রামটাকে টাইকো কম্পোস্ট ভিলেজ হিসেবে নামকরণ করা হয়েছে, এই সম্পর্কে আপনি কিছু জানেন? হ্যাঁ, জানি। টাইকো কম্পোস্ট ভিলেজ হিসেবে হ্যাঁ। রূপান্তর করা হয়েছে এবং গোটা বাংলাদেশের মানুষ কিন্তু আসলে আপনাদেরকে টাইকো কম্পোস্ট ভিলেজ হিসেবে চেনে। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাকে, আপনি অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আচ্ছা। প্রিয় কৃষক, আমরা কৃষকের মুখ থেকে আসলে এই টাইকো কম্পোস্টের কি গুণাগুণ আছে সেই কথাটা আমরা শুনলাম। ধন্যবাদ।